আচ্ছা হ্যাঁ বুঝছে। চলো শুরু করা যাক। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আজকে সবাইকে অবশ্যই অনুরোধ করব জয় মা তারা লিখে দেবে কমেন্ট করতে, এবং মা তারার আশীর্বাদ নিয়ে নিজেদের যে কুণ্ডলিক বিচার বা নিজেদের যে অজানা প্রশ্ন, সেই অজানা প্রশ্ন জানার জন্য প্রচেষ্টা করতে। পূজা দাস, ভালো আছি মা তারার আশীর্বাদে। আপনারা যারা প্রেডিকশন নিতে চাইছেন জয় মা তারা লিখবেন, লিখে আজকে কিন্তু প্রেডিকশন যেটা হবে সেটা কুষ্টি প্রেডিকশন হবে। জয় মা তারা লিখে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দেবেন, সঙ্গে একটা করে প্রশ্ন। রুম্পা সরকার, জয় মা তারা। ভাইয়ের বিয়ে হবে কবে? কংগ্রাচুলেশন প্রিয়াঙ্কা সাহা। ঠিক আছে, চলুন আস্তে আস্তে প্রেডিকশনের দিকে যাওয়া যাক। প্রিয়াঙ্কা সাহা কমেন্ট করেছে, প্রিয়াঙ্কাটা দেখি। আস্তে আস্তে সবাই জয়েন করুক। শুরুতেই অনেকে জয়েন করেছিলেন, কিন্তু লোডশেডিং হয়ে যাওয়ায় হঠাৎ করে সব ডিসকানেকশন হয়ে গেছে। জন্মস্থান কি বোলপুরে? প্রিয়াঙ্কা সাহা। আজকে কিন্তু লাইভ চলাকালে প্রত্যেককে রেসপন্স করতে হবে, আর কমেন্টে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই জয় মা তারা লিখবেন। আর একটা জিনিস, আমাদের পূজা খুব ভালো একটা কাজ করেছে, হ্যাশট্যাগ এভরিওয়ান করেছে। হ্যাশট্যাগ ফলোয়ার্স, হ্যাশট্যাগ এভরিওয়ান যদি কেউ করেন ধন্যবাদ জানাবো, তাকে কৃতজ্ঞ থাকবো। পূজা, এই প্রশ্নটা আগের দিনেও বললাম, প্রতিদিন এক প্রশ্ন বলতে তো ভালো লাগে না, বেকার লাগে। তুমি একদিন চেম্বারে দেখা করো, ও ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই। ওষুধ না খেলে এ রোগের সমাধান হবে না। তুমি প্রতিদিনই এই প্রশ্নটাই করো, বিবাহিত জীবন কেমন হবে? আরে বিয়েটাই হচ্ছে না তো বিবাহিত জীবন দূরের কথা। তোমাকে আমি বললাম না, তোমার যা সমস্যা হয়ে রয়েছে সেটা সমাধান না করলে বিয়ের জায়গাটা প্রচুর সমস্যা রয়েছে। আর একটা জিনিস, তোমার ইগোর যে প্রবলেমটা সেটাকে সলিউশন করতেই হবে। একটা জিনিস জানবে, কোনো কিছু চিরস্থায়ী নয় পৃথিবীতে। অর্থও চিরস্থায়ী নয়, রূপ যৌবনও চিরস্থায়ী নয়। যদি কিছু চিরস্থায়ী হয় সেটা মানুষের কর্ম। যদি কোনো কিছু চিরস্থায়ী হয় সেটা হচ্ছে মানুষের কর্ম। ডিভাইন চার কেন, তোমরা এর আগেও তো অনেকবার বলেছি,
ও হরোস্কোপ কোনোদিনও পরিবর্তন হয় না, 2024 হোক, 26 হোক, 36 হোক। হরোস্কোপ যেটা তুমি নিয়ে জন্মেছো সেটা পরিবর্তন হবে না। প্রেডিকশন যেটা করা আছে সেটাই তোমার জন্য চিরকালীন প্রেডিকশন। হরোস্কোপ চেঞ্জেস হয় না। রুম্পা সরকার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এই তিনটে ইনফরমেশন দিতে হবে, তবে বাকি হতে পারবে। প্রিয়াঙ্কা সাহা, কর্কট লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, নবমী শুক্লপক্ষে জন্ম। প্রিয়াঙ্কা আছে তো না চলে গেছে? ধৈর্য হারালে চলবে না, সবে তো শুরু হলো। প্রিয়াঙ্কা আছে বলে মনে হচ্ছে। প্রিয়াঙ্কা প্রশ্ন কি ছিল? সাউন্ড ঠিক আছে তো? গভর্নমেন্ট জব পাবো কি? আচ্ছা, প্রিয়াঙ্কা গভর্নমেন্ট জবের খোঁজ করছে, দেখা যাক গভর্নমেন্ট জব পাওয়া যায় কিনা। পেলাম কর্কট লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, নবমী তিথি শুক্লপক্ষে। দেখো, গভর্নমেন্ট সার্ভিসের জন্য সব থেকে বড় প্রবলেম তোমার হচ্ছে ষষ্ঠভাবে কেতু ব্লক করছে জায়গাটাকে। যতবারই তুমি প্রচেষ্টা করছো কোনো না কোনো ভাবে তুমি বিফল হচ্ছ। আর একটা জিনিস হচ্ছে পঞ্চমে রবি এবং বুধ। রবি জলরাশিগত হয়ে গেলে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কমে যায়। রবি যদি বলশালী না হয়, অগ্নিকারক প্ল্যানেটগুলো যদি কোনো কারণে অ্যান্টি এলিমেন্টে চলে যায়, বাবা, তো সেখানে একটু সমস্যা দেয়। এখানে দেখো আবার 11th হাউসে গিয়ে বৃহস্পতি এবং শনির কম্বিনেশন। তোমার জীবনে যা কিছু সাকসেস বাড়ি থেকে দূর প্রান্তে হবে, বাড়ি থেকে দূর প্রান্তে হবে তোমার জীবনের সাকসেস পেতে ডিলে হবে, প্রচন্ড ডিলে করাবে। তবে হ্যাঁ, প্রাইভেট সেক্টরে জবে কিন্তু সাকসেস তাড়াতাড়ি দেবে। যদি কোনো হঠাৎ করে ডিস্টার্ব শুরু হয়েছে আজকে। তো প্রাইভেট সেক্টরে জবের জায়গা কিন্তু রয়েছে, সেটা একটা জায়গা রয়েছে। তবে একটা জিনিস বলি, গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করা যেতে পারে, খুব খারাপ কানেকশন নয়। শুধুমাত্র আমি 11th হাউসটাকে ড্যামেজ পেলাম। 11th হাউস ড্যামেজ হওয়ার জন্য সাকসেসের পথে বাধা আসছে। আর নিজের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার জায়গাটাকে একটু হলেও পরিবর্তন করতে হবে। পারি, ঠিক আছে, আমার মধ্যে যোগ্যতা রয়েছে, তার মানে এই নয় যে আমি সর্বসর্বা। আমি ভালো প্রেডিকশন করতে পারি, মানে আমার ছাড়া আর কেউ কোনো অ্যাস্ট্রোলজারই ভালো প্রেডিকশন করতে পারে না। এটা ভেবে না তো সম্পূর্ণ ভুল, তাই না? হতে পারে ওয়েস্ট বেঙ্গলের বুকে অনেক বড় অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা ভালো, অনেক আমার থেকে অনেক অনেক ভালো প্রেডিকশন করতে পারে। তো এটা একটুখানি মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার। মানে আমাদের ইগোটা যেন আমাদের যোগ্যতাকে ছাড়িয়ে না যায়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু যদি সেটা থাকে তাহলে কিন্তু চাকরির জায়গাটা আসবে। যাই হোক, একটু চেষ্টা করো শনির প্রতিকার করে নিতে। শনির প্রতিকার করে নিলে তোমার চাকরির জায়গাটা অনেকটা স্পষ্ট হবে। পিঙ্কি বিশ্বাস, মনোজিৎ লাভলি, আচ্ছা।
পিঙ্কি বিশ্বাসেরটা আগে দেখি। কন্যা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম হয়েছে পিঙ্কি বিশ্বাসের। পিঙ্কি থাকলে একটুখানি রেসপন্স করো আমাকে। এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, আচ্ছা প্রেডিকশনে আসছি, পিঙ্কি কয়েকটা কথা জিজ্ঞেস করবো আমি। পিঙ্কির কোনো না কোনো কারণে বাড়িতে জলের অপচয়ের একটা জায়গা রয়েছে, বা জলের ক্রাইসিসের জায়গা রয়েছে। আইদার ক্রাইসিস হবে, না হলে অপচয় হবে। মানে কোনো না কোনো ভাবে কোনো পাইপ লিকেজ রয়েছে, আর সেটা খুব সম্ভবত সাউথ ইস্টের দিকেই রয়েছে। সাউথ ইস্ট বা ইস্ট পুরোপুরি বলা যেতে পারে, মানে ইস্ট থেকে সাউথ ইস্টের মধ্যে জলের কোনো পাইপ লিকেজ রয়েছে, বা ওখানে কোনো রকম কোনো বেসিন করা রয়েছে যেখানে জল অনবরত পড়তে থাকে। এটা আছে কিনা আমায় একটু জানাতে হবে। একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, এত লেট করলে তো হবে না। এত লেট করলে তো আমাকে তাহলে অন্য কারোরটা দেখতে চলে যেতে হবে, কারণ এত মানুষ কমেন্ট করছে না, আস্তে আস্তে বাড়ছে কমেন্ট। ওয়েস্টে পাইপ লিকেজ আছে। ওয়েস্টে লিকেজ মানে অর্থ বাড়িতে থাকবে না, অর্থ নষ্ট হবে, রিলেশনশিপ নষ্ট হবে, মানে লোকেরা আত্মীয় স্বজনের শত্রু হয়ে যাবে, সেটা একটা ব্যাপার রয়েছে যদি সাউথ ওয়েস্টে হয়। কিন্তু হেলথ ইস্যু দেয় যদি সাউথ ইস্টে হয়, মেনলি মেয়েদের বাড়ির প্রধান যিনি মহিলা রয়েছেন তাদের কিন্তু সমস্যা দেয়। আমি এখানে কিন্তু সাউথ ইস্টেও কিছু পাচ্ছি, কোনো না কোনোভাবে পাইপ লিকেজ বা কোনো জল বা ওয়াটার এলিমেন্ট। আচ্ছা এরকম কিছু নেই তো, হয়তো সাউথ ইস্টে কোনো কিছু ওয়াটার বডির কিছু ছবি দেওয়া রয়েছে, ঝর্ণার ছবি, বা কোনো কারণে এই ধরনের কোনো জলের কোনো অস্তিত্ব আছে এরকম কোনো ফটো বা কিছু দেওয়া রয়েছে। ঝর্ণার ছবি ইস্ট মানে সাউথ ইস্ট বা ইস্টের দিকে কোনো কিছু নেই তো, ভালো করে দেখুন। কিছু না কিছু রয়েছে, ওয়াটার এলিমেন্ট রয়েছে ডেফিনেটলি, আর যেটা কনস্ট্যান্ট রয়েছে। পূজা বিশ্বাস অনেক দেরি দেরি করে কমেন্ট করছে, এত দেরি করে কমেন্ট করলে তো বিপদে পড়ে যাবো, এত সময় তো নেই। দুটো প্রবলেম এখানে খুব ভোগাবে। ব্লাড প্রেশার রিলেটেড যে ব্যাপার সেটা তো রয়েছে, জলবাহিত রোগ মানে চেস্টে কোনো রকম ভাবে কোনো ইনফেকশন হয়ে যাওয়া, চেস্টে কোনো রকম সমস্যা, প্রেশার ব্লাড প্রেশারের জায়গাটাও বেশি থাকবে, ব্লাডের কোনো ডিজিজ সেটা কিন্তু অনেক বেশি ভোগাবে এখানে। রেসপন্স ঠিকঠাক না পেলে সেই চার্ট স্কিপ করাই ভালো। বাকিরা এতক্ষণ ধরে কমেন্ট করছেন যখন, তাদেরটাই সিনসিয়ার না হলে প্রেডিকশন করে কোনো মজা নেই। ওই দেখতে পেয়েছি লাইভ হচ্ছে কমেন্ট করে দিলাম, ওতে কোনো লাভ নেই।
উষা সাহা, হেলথ কেমন থাকবে, আছেন কি আগে জেনে নিয়ে আছেন কিনা। উষা সাহা থাকলে আমাকে একটু রেসপন্স করুন, তাহলে দেখবো। আমি কিন্তু আজকে র্যান্ডম নিচ্ছি, যেটা চোখের সামনে আসছে সেটা নিচ্ছি। উষা সাহা নেই, কোনো রেসপন্স পাচ্ছি না। মনোজিৎ লাভলি, এতক্ষণ পরে যদি বলেন হ্যাঁ আছি, আর কি বলবো। একটু তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, হ্যাঁ কমেন্টগুলো হয়তো লেটে আসছে, এটাও হতে পারে, কিন্তু চেষ্টা করুন আপনারা রিপ্লাই তাড়াতাড়ি করতে। উষা সাহা, দাদা লাইভে আছে, আমি একটু পরে কথা বলি। সাহা 17 রায়গঞ্জ। কর্কট লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, চতুর্থ কৃষ্ণপক্ষে। উষার জন্য দুটো জিনিস দেখতে পাচ্ছি। দেখো, পায়ের কোন রকম ভাবে হাড়ে চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা প্রবল, আর স্কিন ডিজিজ হওয়া, এই দুটো জিনিস যেমন প্রবল থাকবে। শনি চন্দ্র লগ্নের সঙ্গে শনি, তার মানে হাড়ের সমস্যা খুব ভোগাবে। তবে এটা কিন্তু আমি এখানে যেটা পাচ্ছি এই মুহূর্তে খুব বড় কোনো ডিজিজের জায়গা পাচ্ছি না, এক্সেপ্ট কোল্ড অ্যান্ড কাফ বা জলবাহিত রোগ। তোমার এমনিতেই মনের ভয় অনেক আছে, মানে মনে মনে রোগ ডেকে নিয়ে নাও, এই হবে ওই হবে সেই হবে, মনে মনে ভীতি সবসময় কাজ করে, যেটা খুবই খারাপ, রোগকে মানে আমন্ত্রণ জানায়। কোন কোন সমস্যায় ভুগছো বলো, আমি যেগুলো বললাম এটা ছাড়া কি আর অন্য কোনো সমস্যা রয়েছে? মানে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট না হলে না প্রেডিকশন, হ্যাঁ ঘাড়ে ব্যথা, রিপ্লাইগুলো ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট না হলে না প্রেডিকশনের একটা রিদম হারিয়ে যায়। আমি একটা ফোকাস করছি একটা জিনিস ক্যালকুলেশন করে, আমি যে বলবো আপনাকে পেটের সমস্যা পিরিয়ডে, ওই সমস্যাটা এখন বেশিরভাগ মেয়েদেরই রয়েছে, তাই ওটা আমি বললাম না, ওটা খুব কমন জিনিস। ও 10টা অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করলে 10 জনই বলবে ওই সমস্যাটা রয়েছে। তবে যাদের ক্ষেত্রে অনেক বেশি কমপ্লিকেশন থাকে ওটা নিয়ে, তাদেরটা আমি আলাদা করে বলে দিই। অনেক বেশি কমপ্লিকেশন ওটা নেই, ওটা হচ্ছে চন্দ্র শনি, তোমার অষ্টমপতি চন্দ্র শনির সঙ্গে কম্বাইন্ড হয়েছে 11 থেকে বৃহস্পতি যুক্ত হবে। তো দুটো ম্যালেফিক প্ল্যানেট যখন, দুটো শুভ প্ল্যানেট, একটা ম্যালেফিক প্ল্যানেট দুটো শুভ প্ল্যানেটকে নষ্ট করছে, তো যেটার জন্য এখানে জায়গাটা এখানে প্রবলেম দিচ্ছে, ব্লাডের রোগ দিচ্ছে, তার কারণ দ্বাদশে রাহু রয়েছে। এটা একটুখানি কোনো না কোনো ভাবে সমস্যায় ফেলবে তোমাকে, ঠিক আছে? তো খুব বড় কিছু ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমি বারবার করে বলবো হাড়ের সমস্যা তোমাকে কিন্তু হসপিটালাইজেশন করাতে পারে। কোনো রকম স্কিন ডিজিজ হলে সেটা দীর্ঘদিন দীর্ঘমেয়াদী সাফারিংস দিতে পারে। রুহি সাহা, রুহি সাহা কমেন্ট করতে থাকো, হ্যাঁ কমেন্ট করতে থাকো, একে একে নিচ্ছি। পূজা ফার্স্ট থেকে দিলেও যারা নতুন তাদেরকে আমি প্রাধান্য দিই সবসময়। দেখো, তোমরা 2 বছর 2.5 বছর ধরে আমার সঙ্গে যুক্ত, কোনো না কোনো ভাবে তোমাদের হরোস্কোপ একাধিকবার আমি দেখেছি, ডিভাইন করলে তোমাদের দেখি, যে কোনো ভাবে হরোস্কোপ করলেও তোমাদেরটা দেখি।
নতুন যারা বন্ধু আছে তারা তারা কি মনে করবে যে আমার মনে হয় তোমাদের সঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্ট করা রয়েছে, আর তোমাদেরটাই দেখে দেখে বলবো সেটা ঠিক হবে, তোরা হ্যাঁ 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 করবে। তো সেই জিনিসটা একটা নেগেটিভ মেসেজ দেয়। দ্বিতীয় কথা, যারা নতুন আমাদের বৈদিক কথা পরিবারে অংশগ্রহণ করছে তাদেরকে ওয়েলকাম জানানো উচিত, তাই না? তো তোমরা পুরনো মেম্বার, তোমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করা উচিত। সময় থাকলে নিশ্চয়ই বলবো তোমাদের কাছে। আমি তো এক্সপেকটেশন এটা রাখবো না, তোমরা যেরকম সবসময় আমার পাশে থাকো, আমার সহযোগিতা করো, সেটা করবে। মনোজিৎ লাভলি প্রোফাইল থেকে মোনালিসা ঘোষ ম্যাডাম, উনি কন্টিনিউয়াস মেসেজ করছেন অনেকক্ষণ থেকে, আমি নেওয়ার চেষ্টা করছি কিন্তু বারবার কোনো না কোনোভাবে মিস হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোনালিসা ঘোষ আপনার জন্য। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠ নক্ষত্র, চতুর্দশী, কৃষ্ণপক্ষে জন্ম। বেবি নিতে চাইছেন? ম্যাডাম আপনার ফার্স্ট বেবি না আগে বেবি রয়েছে? আপনার প্রথম বাচ্চা না আগে বেবি নিয়েছেন? মানে সেকেন্ড চাইল্ডের জন্য চেষ্টা করছেন, একটু জানান আমাকে। আর বেবি মিসক্যারেজ হয়েছে কিনা? ইউরেনাস কানেক্ট করছে, বাচ্চা নষ্ট করার জায়গা রয়েছে। আইদার আপনি মানে কোনো কারণে নষ্ট করিয়েছেন বা কোনো কারণে মিসক্যারেজ হয়ে গেছে, এটা হতে পারে। একটুখানি আমার সাথে শেয়ার করুন, তাহলে আমি আগে প্রসেস করতে পারবো। একটু ইলাবোরেটলি লিখবেন, হ্যাঁ নাতে উত্তর দেবেন না কাউকে, মানে প্রত্যেককে অনুরোধ করব, কেউ হ্যাঁ নাতে উত্তর দেবেন না। এক্সপ্লেন করে একটু লিখুন, মানে শর্টে লেখার চেষ্টা করুন, আমি বুঝে নেব। যাদেরটাই নিচ্ছি তারাই রেসপন্স করতে লেট করছে। আমার কিন্তু কোনো দোষ নেই, আমি তাড়াহুড়ো করে চেষ্টা করছি সবারটা প্রেডিকশন করার জন্য। আপনারাই লেট করছেন, তো আমি কি করব? কারণ একটা হরোস্কোপ কনসালটেশন করতে করতে আবার একটা তো স্কিপ করছি, মানে রেসপন্স না পেয়ে স্কিপ করতে হচ্ছে। তারপরেও যদি আপনারা সেই জিনিসটাই বজায় রাখেন, তার মানে কি হবে, আমাকে ওই করে যেতে হবে, বলতে পারবো না পুরোটা। দেখুন কতক্ষণ হয়ে গেছে, কমেন্ট কিন্তু আসেনি। উনি কিন্তু প্রথম থেকে মানে কি বলবো, 2-3 মিনিট পরে থেকেই মনে হয় কমেন্ট করা শুরু করেছেন। অনেকক্ষণ থেকে রয়েছেন উনি, দেখুন এখন নেই। দেখছেন আমি পাচ্ছি এখানে, কিন্তু কমেন্ট করতে দেরি হচ্ছে। নেই উনি। সন্তানের জায়গায় সমস্যা রয়েছে, সন্তানের জায়গায় অনেক বড় কোশ্চেন চিহ্ন রয়েছে। সন্তানের লাইফ লাইন নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। একটু অ্যালার্ট হন, সাবধান থাকুন। যদি আমার কথা আপনি শুনতে পান, আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা বুঝতে পাচ্ছেন কিনা। যদি শুনতে পান তাহলে এখন থেকে অ্যালার্ট হয়ে যান। যদি আপনার বর্তমানে কোনো সন্তান থেকে থাকে তাহলে সোমা ব্যানার্জি, অন্যরা কিভাবে কমেন্ট করছেন একটু দেখুন। যদি বর্তমানে কোনো সন্তান থেকে থাকে তার অবশ্যই হরোস্কোপ বিচার করিয়ে একটু দেখে নিন তার জন্মকুণ্ডলিতে কোনো রকম কোনো নেগেটিভ কানেকশন কিছু রয়েছে কিনা। সামহাউ আমি আপনার হরোস্কোপে মানে সন্তান স্থানটা একটুখানি খারাপ পেলাম। রেসপন্স পেলাম না আবার। প্রশ্ন দেখুন, ভাগ্য উদয় কবে হবে? আপনি
মানে ভালো করে ভেবে বলুন, কি করে বলবো ভাগ্য উদয় কবে হবে। 1.5 মিনিটের প্রেডিকশনে শর্মিষ্ঠা কয়াল রানা জানতে চাইছে ভাগ্য উদয় কবে হবে। একটা কথা বলি, our destiny is equal to our whole life. It is not matter of joke. একটা কমিক বললাম, মজা করলাম, ভাগ্যটা শুধরে গেল। তো ভাগ্য যারা এতটুকু ভেবে নিয়েছেন তাদের জন্য বলছি, বি সিরিয়াস অ্যাবাউট ইউর লাক, দেন ইউর লাক উইল শাইন। else you have to find your good luck during your life. আমরা না অনেক সময় মন্দিরে যাই, মন্দিরে গিয়ে সুইটি জয় মা তারা, মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে ভুলে যাই যে কি চাইবো, কি চাইতে গেছি আমি মন্দিরে। এই দুটো রিজন হয়। ফার্স্ট রিজন, আই এম কনফিউজড, অনেক চাই, অনেক কম সময়ে অনেক বেশি কিছু চাই, এটা একটা রিজন। ওই জন্য চাইতে গিয়ে ঈশ্বর মুখে তালা লাগিয়ে দেয়, বলে তোর অনেক লোভ, চুপ হয়ে যা। দ্বিতীয়ত হচ্ছে আধ্যাত্মিক রিজন, যখনই জীবাত্মা পরমাত্মার আমনে সামনে একটা কানেকশন তৈরি হচ্ছে, তখন সে ডিভিনিটি বা ডিভাইন যে রিয়েলাইজেশন সেইটা অ্যাক্টিভ হওয়ার পরে তার মধ্যে কোনো পার্থিব জগতের চাহিদা কাজ করে না। যারা মন্দিরে গিয়ে চাইতে পারেন না, প্রণাম করার পরে, পুজো দেওয়ার পরে ঈশ্বরের কাছে চাইতে পারেন না, একটু ভেবে দেখুন কোনটা, মুখ বন্ধ হয়ে যায় না পৃথিবী শূন্য লাগে। যদি পৃথিবী আপনার কাছে তুচ্ছ বা শূন্য মনে হয়, তাহলে জানবেন আপনি ঠিক স্থানে ঠিক কাজ করতে গেছেন। বড় বড় সন্দেশ দেব, আমার একটা গাড়ি করে দাও, একটা বাড়ি করে দাও, তোমার ঠাকুর বাড়িতে। অনেকে বলে না, এই এখন খুব হয়, বৈশাখ মাস চৈত্র মাসে খুব হয়, কি মানসিকে কালী পুজো। কি করছি, মানসিক করে কালী পুজো করছি, ভোরবেলা পাটা বলি করে, আর পরের দিন দুপুরে সেই পাটার মাংস একদম চর্বচস্য লজ্জ পিয়ে একদম দিয়ে খাইয়ে দিচ্ছি পুরো পাড়াময়। হ্যাঁ, আমার স্বার্থ পূরণের জন্য আমি আমার আরাধ্যাকে ডাকছি। ভালো করে বুঝবে না, আমি জানি কথাগুলো শুনতে অনেকের একটু গায়ে লাগতে পারে, বাট দিস ইজ ট্রু, দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। আমি প্রেডিকশন প্রতিদিনই করি, যেদিন দেখি অনেক জমে গেছে, অনেকের বলতে পারি না, প্রায় কমেন্ট করে, তাদের জন্য ডিভাইন প্রেডিকশন করে তাড়াতাড়ি প্রেডিকশন করে দিই, সেটাও করি। এই ধরনের কথাগুলো, এই ধরনের বিষয়গুলো যেগুলো আপনাদেরকে ভাবাবে, কোনো না কোনোভাবে আমাদের সনাতন ধর্মকে, সনাতন যে ভাবধারাকে একটু হলেও আমাদের সনাতনীদের মধ্যে চেতনা সৃষ্টি করবে। এটা করা মনে হয় আমাদের যারা আধ্যাত্মিক পথে রয়েছি তাদেরও কাজ। আমি জানি আমি এখানে বসে বসে শুধু বুকিংয়ের জন্য কাজ করি না, আমি এখানে শুধু আপনাদের সামনে আসি বুকিংয়ের জন্য নয়। ফার্স্ট আসি একটা রিজন, কিছু মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার জন্য। এটা সব থেকে বড় পয়েন্ট। আমি কেন লাইভে আসি সেটা বলছি, ভালো সম্পর্ক তৈরি করার জন্য। কিছু মানুষ দূরে থাকেন, যাদের পক্ষে সম্ভব হয় না সবসময় তাদের প্রয়োজন মতো অ্যাস্ট্রোলজার খুঁজে পাওয়ার জন্য, যাতে তারা প্রয়োজন মতো অ্যাস্ট্রোলজার অ্যাভেল করতে পারেন। অ্যাটলিস্ট তাদের প্রয়োজনীয় যে ইম্পর্টেন্ট প্রশ্নটা রয়েছে সেটা জেনে নিতে পারেন, খুব নেসেসারি প্রশ্ন যেটা, সেটা জেনে নিতে পারেন। অনেক মানুষ রয়েছেন যারা কিনা ফিজটা অ্যাফোর্ড করতে পারেন না, যদিও এখন সবাই 300, 400, 500 টাকা অ্যাফোর্ড করতে পারেন, কিন্তু অনেকের মনে হয় বাজে খরচ বা ফিজুল খরচ বলে তারা করতে পারেন না। তাদের জন্য একটা সময় দেওয়া হয়। তো
এতগুলো রিজনের পরে লাস্ট যেটা আমার ব্যক্তি স্বার্থ সেটা এটা যে আমি যে কাজটা পারি, অন্যদের থেকে বেটার পারি, সেটা নিজেকে প্রমাণ করা। আমি মাঝে মাঝে মজা করে বলি আমি মাধ্যমিক পরীক্ষার্থী। কোশ্চেন পেপার দিয়েছেন, উত্তরপত্র নিয়ে বসেছি, লিখব, আপনাদেরকে বলবো, আপনারা কারেকশন করে আমাকে বলবেন কত পেয়েছি, ক পেয়েছি না খ পেয়েছি। তো সেই জায়গায় যদি আমি আমার পরীক্ষাটা দিলাম, রেজাল্টটা পেলাম না, তাহলে তো পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, এত কথা বলার অর্থ এটা, প্রশ্ন যখন করছেন প্রশ্নের যুক্তি থাকা দরকার, আর প্রশ্ন যখন করছেন খাতা চেক করে নাম্বারটা দেওয়া দরকার। দোলন মাইতি, আপনি ভাবুন না, আপনার ছেলের যদি দোলন মাইতির সময়টা সঠিক বুঝতে পারছেন, একটা 50 না একটা 5, 5 হলে 05 লিখবেন, 50 হলে 50 লিখবেন। আপনার ছেলে যদি পরীক্ষায় নাম্বার না দেয় আর হরদম যদি পরীক্ষা নেয় মাস্টাররা, ভালো লাগবে? শ্রদ্ধা বোস, ম্যাডাম অন্যরা কিভাবে কমেন্ট করছে দেখুন, টাইম এবং প্লেস দিতে হবে আপনাকে। প্রচুর নতুন ব্যক্তি আজকে এসছেন, আমি একটু জানিয়ে দিই, আমাদের লাইভটা কিন্তু প্রতি বুধবার, বৃহস্পতিবার আর সোমবার রাত্রি 8:30 থেকে হয়। আগে 9:30 থেকে হতো, এখন 8:30 থেকে হয়। অনেকেই আছেন যারা আমার ছেলে দীর্ঘদিন, প্রায় 2.5 বছর 3 বছরের কাছাকাছি হয়ে গেল মনে হয় এই গ্রুপে লাইভ করছে। তো দীর্ঘদিনের একটা সম্পর্ক আপনাদের সঙ্গে, কখনো হয়তো ভাই বলুন, দাদা বলুন, বন্ধু বলুন, যাই হোক, বা একজন কনসালটেন্ট বলুন, কখনো অনেক ভালোবাসার সম্পর্ক আপনাদের সঙ্গে গড়ে উঠেছে, অনেক মধুর সম্পর্ক গড়ে উঠেছে, কখনো ছোট বোন হিসাবে মেনে নিয়ে দাদা হিসাবে বকাবকি করেছি, কখনো বা রাগের মধ্যে দুটো খারাপ কথাও বলে দিয়েছি রেগে গিয়ে। এগুলো কিন্তু অন্য কিছু নয়, আপনাদের সঙ্গে যে আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কটাকে বজায় করার একটা উদ্দেশ্য। আমার কি স্বার্থ বলুন না, আপনাদের এইভাবে বলবো বা কোনো কারণে আপনাদের কোনো ভুলের এগেনস্টে আমি আপনাদেরকে রিয়্যাক্ট করব কেন? কারণ আমি বহু মানুষকে কাঁদতে দেখেছি। আমি চাই না আমার সঙ্গে যুক্ত যারা তারা কোনোভাবে কাঁদুক। রূপা অজয় বর্মন, ডেট অফ বার্থ আসছে না সঠিক, সময় দিন, এজ লাগবে না, এজ লাগবে না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এতে আপনাদের দোষ নেই। আমি তো দেখছি টিভি প্রোগ্রাম একটা চোখে পড়ছে, বলছে আমার কিচ্ছু দরকার নেই, শুধু বয়সটা বললেই হবে, সব বলবো। অবাক করা, কিচ্ছু দরকার নেই, ফুলের নাম বললে হবে, সব বলে দেবো। তো জ্যোতিষটাকে কেউ যদি, সেই ছোটবেলায় না আমার মনে পড়ে, আমরা বলতাম ছুঁচোবাজি। কালী পূজায় পটকা আসতো, তখন বাজি নিয়ে এত রেস্ট্রিকশন ছিল না, তো ওই পাটের দড়ি লাগানো ওইগুলোকে বলতাম আমরা লাঠির মতো দেখতে বলে, ওগুলো আমরাবাজি বলতো। তো ওই আমরাবাজি কি হতো, প্রায়ই মিস করতো। ওইগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ওই ক্যাপের মুখটাকে একটু ফাঁকা করে দড়িটা সরিয়ে দিয়ে ওটার মুখে সেই ফুলঝুরি দিয়ে আর আগুন লাগিয়ে দিতাম, আর খুব স্পিডে ওটা বেরিয়ে যেত। ওটাকে আমরা ছুঁচোবাজি বলতাম। তো অবস্থাটা এরকম হয়ে গেছে, ছুঁচোবাজি মতো। বর্তমানে জ্যোতিষ সাবজেক্টটা নিয়ে ছুঁচোবাজি খেলা হচ্ছে। ভিতরে মশলা যেটা আছে, ওই মুখে আগুন দেওয়ার পরে ফুস, এক ধাক্কায় সব শেষ, তারপরে আর কিচ্ছু নেই। মারে মা ভগবান। এখনো কারোর কমেন্ট কিন্তু ভালো পেলাম না, অনেকক্ষণ হয়ে গেল আমি প্রপার কমেন্ট পাই। কারোর ডেট অফ বার্থ দিচ্ছে তো সময় দিচ্ছে না, কারোর সময় দেয় তো ডেট অফ বার্থ দেয় না। এরকম করলে কি করে বলবো? এই দেখুন, পরপর আমি 10টা কমেন্ট পড়ে যাচ্ছি যেখানে কোনো ডেটা কমপ্লিট নেই। আপনারা হয়তো বলছেন, মানে ভাবছেন যে আমাদেরটা নিচ্ছে না কেন, এটাই রিজন। আমি এখানে ডেটা না পেলে নেব কি করে? ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, শ্রদ্ধা বোস ওনারটা পেলাম।
আমার তো ঠিক আছে। দোলা মাইতি একবার চোখের সামনে ক্লাস করলো, নিতে গেছি, সরে গেছে, তারপরে কথা বলতে বলতে আর দেখতে পাইনি। যাদের ঠিক আছে চোখে পড়লে তাদেরটাই নিচ্ছি। প্রশ্ন তাহলে দেখো ঠিক আছে কিনা, প্রশ্ন ঠিক থাকতে হবে, যুক্তি থাকতে হবে, অবশ্যই নেব, অপেক্ষা করো। শ্রদ্ধা বোস, শ্রদ্ধা বারুইপুরের কোন জায়গায় জন্ম, কোথায় থাকো? কর্কট লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম হয়েছে। কর্কট লগ্ন, মেষ রাশি পেলাম, মেডিকেল ক্যারিয়ার করতে চাইছো। শ্রদ্ধা কোথায় থাকো? বারুইপুরের কোন জায়গা? মোহিত কেশরি, এই দেখুন 15ই মার্চ রাত 12টা, প্লেস হাওড়া। এত কিছু বলার পরেও শ্রদ্ধা একটু তাড়াতাড়ি রিপ্লাই করতে হবে। এই দেখেছো, যাদের গুলো নিচ্ছি তারাই রিপ্লাই করতে ভুলে যাচ্ছে, কমেন্ট করার সময় কপি করে মারছে। এক্ষুনি শ্রদ্ধা ডেটা দিল, রেসপন্সই করছে না। কানেকশন তো পাচ্ছি, কিন্তু মেডিকেলে কানেকশন যেটা এখানে দিচ্ছে সেটা কিন্তু সমস্যা করছে হচ্ছে শুক্র। দ্বিতীয়ভাবে রবি শুক্রের যে মানে কম্বিনেশনটা হয়েছে, দেখো বৃহস্পতি শুক্র রবি বুধ, 4টে প্ল্যানেট হচ্ছে সেকেন্ড হাউসে রয়েছে, রবি মূল ত্রিকোণে রয়েছে, ওদিকে 8তে মঙ্গল কানেক্ট করছে, কিন্তু সেখানে 8th হাউস ইউরেনাস ঢুকে সেখানে 12টা বাজিয়ে দিয়েছে। 8th হাউসটা গেছে, ইউরেনাস কি এখন ট্রাবল দিয়েছে। শনি বর্তমানে মঙ্গলের সঙ্গে ট্রানজিট করছে, খুব সাবধানে চলাফেরা করো, তোমার কিন্তু অ্যাক্সিডেন্টেরও জায়গা রয়েছে। মল্লিকপুরে থাকো, আচ্ছা। নিউ লাইফ নার্সিং হোম, দেবাশিস, ডক্টর দেবাশিস মন্ডল মনে হয় খুব সম্ভব, নাকি দেবাশিস সরকার, না এই দেবাশিস রয়, মনে পড়েছে, দেবাশিস আর একসময় খুব নাম করেছিলেন ডক্টর দেবাশিস রয়, রেলগেটের কাছে, তাই তো? তুমি আমার খুব কাছাকাছি থাকো। ঘোষপাড়া জায়গাটা জানা নেই কি? আচ্ছা, তোমার মেডিকেল নিয়ে যেটা প্রশ্ন করছো, দেখো এখানে মেডিকেলের জায়গা রয়েছে, কিন্তু শুক্রের প্রতিকার করতে হবে। শুক্রের প্রতিকার করলে তবে আমি এখানে রবি বুধে বুধাদিত্যের ফলটা পাবো। বৃহস্পতি অ্যাক্টিভ হবে, বৃহস্পতি হচ্ছে তোমার ভাগ্যপতি, এবং দেখো মানে নবমপতি, ভাগ্যপতি মানে নবমপতি, পঞ্চমপতি মঙ্গল অষ্টমস্ত, তার মানে তোমার জায়গা দিয়েছে, কানেকশন চিন্তা ভাবনা অলরেডি ঢুকেছে মাথায়, কিন্তু শুক্র কোনো না কোনোভাবে সেকেন্ড হাউসটাকে ড্যামেজ করছে। তোমার লাইফে সমস্যা এরকম আসতে পারে, একাধিকবার চেষ্টা করতে হবে। দ্বিতীয় কথা, কোনো না কোনোভাবে আর্থিকভাবে ক্রাইসিস একটা তৈরি হতে পারে। যে সময় তুমি এনরোল করতে চলেছো সেই সময় হয়তো অর্থের কোনো ক্রাইসিস তৈরি হলো, তো আগে থেকে শুক্রের প্রতিকার করো, করে এগিয়ে যাও। যদি সম্ভব হয় গড়িয়া তোমার বাড়ির খুব কাছে হবে, মল্লিকপুর থেকে 15 মিনিটের ডিস্টেন্স খুব বেশি হলে। আগামী শুক্রবার গড়িয়াতে থাকছি, এসে একবার দেখা করে না। দেখো তুমি ডাক্তার হতে চলেছো আগামী দিনে, রাস্তায় কাঁটা থাকলে সেই কাঁটাটাকে উপড়ে ফেলে এগিয়ে যাও। মাঠে নেমে পিছনে ফিরে সারা জীবন আফসোস করার থেকে একবার মাঠে নেমে যুদ্ধ করাটা অনেক